কক্ষের দরজা? এই কক্ষের দরজা কে খুলেছে? তুই খুলেছিস? আমি তো এই কক্ষের দরজা খোলার মন্ত্রই জানি না। আমি কেমন করে এই কক্ষের দরজা খুলবো? আর আমি যখন এসেছিলাম তখন তো তুমি এই দরজার সামনে দাঁড়িয়েছিলে। হ্যাঁ, তা ঠিক। তবে নিশ্চয়ই তুমি কক্ষের দরজা মন্ত্র দিয়ে খুলেছো। তাই? তবে তবে আমি দরজাটা খুলেছি। আর নকল পালিয়ে গেছে। কোথায় গেল নকল? এই, তুই ধরতে পারলি না? আমি কি করে দেখবো? আমি তো তখন তোমার সাথেই কথা বলছিলাম। তুমি বলছিলে এমন সুস্বাদু খাবার তুমি আগে কখনো খাওনি, আমাকে আবার রেঁধে আনতে বলছিলে। আমি তোমায় বললাম আমি আবার খাওয়াবো। আমার কি পেছনে চোখ আছে বলো, যে আমি দেখবো পেছনে দরজা খোলা আছে কি নেই? কিন্তু এবার কি হবে? হ্যাঁ, এবার কি হবে? রাক্ষসী রানী কটপট দিয়ে জানতে পারে, তাহলে তো ভয়ঙ্কর বিপদ হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কি বুদ্ধি? যে পালিয়েছে এ কথা যেন পাঁচ কান না হয়, কোনোভাবেই যেন কটকটি আর আইপুরি না জানতে পারে, বুঝেছো? তারপর তুমি কক্ষের দরজা বন্ধ করো। নকুল যেখানেই আছে আমি তাকে খুঁজে ঠিক আনবো, এনে আমি এখানে বন্দি করে রাখবো। তো কেউ যেন জানতে না পারে সে পালিয়েছিল, বুঝেছো? কিন্তু এই কক্ষের দরজা আমি কখন খুললাম? সে কথা তো কটকটি শুনবে না। সে যদি একবার জানতে পারে তুমি নকুলের পাহারায় ছিলে আর তোমার পাড়া থেকে নকুল পালিয়ে গেছে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কি হবে এবার? কি করবে তুমি? আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। জানতে পারলে আমায় কি শাস্তি দেবে? খুব কঠিন শাস্তি দেবে। ও বিপদে পড়লে তাহলে কি হবে মা? কি হবে? আমায় বাঁচাও। নকুল কিরণ রে, ওই রাক্ষসীটাকে যা বোকা বানালে তুই। তোকে আমি উদ্ধার করতে পেরেছি, এই অনেক। আমি খুব ভয় পেয়ে গেছিলাম জানিস নকুল। আমি ভাবছিলাম ওই হিম্বা যদি তোকে খেয়ে ফেলে। জানিস তো কিরণ, ওই রাক্ষসী কটকটির মাথায় অনেক শয়তানি পরিকল্পনা আছে রে। জানিস ও কি বলছিল? মহামিলনের তিথি উপস্থিত হওয়া অবধি আমাদের অপেক্ষা করতেই হবে। তার আগে মহামিলনের কোনো লাভ নেই। আর আমার চিরশত্রু কিরণমালা একটু দাসী বৃত্তি করুক, ওর দুঃখ কষ্ট দেখে আমার হাড়ে একটু বাতাস লাগুক। সেভাবেই হোক, এই মহা উৎসব আমাকে আটকাতেই হবে। কুমারের কাছ থেকে কুড়মুড়িকে দূরে সরাতেই হবে। কুমারের রাক্ষস সত্তা দূর করতেই হবে। কুমারকে আবার আগের রূপে ফিরিয়ে আনতেই হবে। উদ্ধার করতে হবে অমৃত। এত রাক্ষসীদের মাঝখানে এ কি করে সম্ভব রে? সেদিকেই যাই হাউমাউ খং করে তেড়ে আসে। বুদ্ধি আর কৌশল দিয়ে আমাদের কাজ হাসিল করতে হবে। ওই রাক্ষসীদের পোকা বানাতে হবে, বুঝেছিস? ওই হিম্বাটাকে যেমন করে বোকা বানালি তেমন করে তো। ঠিক তাই। মা, আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি, কিরণমালা দাসীর হাড় মাস না খাওয়া অব্দি আমার শান্তি নেই। আমিও তোমাকে একটা কথা বলে দিচ্ছি কুড়মুড়ি, আর কোনোদিন যদি তোমার মুখ থেকে এমন কথা আমি শুনি, আমি নিজে রাক্ষসী রানীমাকে বলে তোমার বদলে হিম্বার সাথে কুমারের মহা উৎসবের ব্যবস্থা করব। করব। তোমরা কি চাও? তোমাদের দুজনের জন্য রাক্ষসী রানী আমার হাত থেকে রাজ্য কেড়ে নিয়ে আমাদের নির্বাসনে পাঠিয়ে দিই? রাক্ষসী রানী বুঝতে চাইছে না মা, কিছুতেই বুঝতে চাইছে না ওই কিরণমালার শয়তানিটা কি। এতদিন পর একটা পাত্র যাকে আমার পছন্দ হয়েছে, যাকে দেখে কোনো রকম খাওয়ার ইচ্ছে আমার হয়নি। আর কিরণমালা একটা সামান্য দাসী হয় কিনা ও আমার কুমারের বারবার করে মন ভোলানোর চেষ্টা করছে।
যে আমি বারবার করে বললাম নকুলের ঘরের সামনে বসে বসে পাহারা দিবি, কেন চলে এসেছিস? পাহারা থেকে কেন চলে এসেছিস? এই রে, আইমা যদি জানতে পারে যে নকুল পালিয়েছে, আমার আর রক্ষে থাকবে না। খুব খিদে পেয়েছে আইমা, আমি খেয়েই চলে যাব। মনে থাকে জানো, খেয়েই চলে যাবি। দাসী কিরণমালাই কুমারকে কিছু একটা করেছে। সারাটাক্ষণ ধরে কুমারের সামনে এরকম ভাবে ঘুরঘুর করতে থাকলে আমি কুমারকে নিজের করে পাবো কি করে? কিন্তু কিরণকে বাঁচিয়ে রাখার কোনো কারণও তো আমি দেখতে পাচ্ছি না। রাক্ষসী রানী ওকে আমাকে খেতে অব্দি দিচ্ছে না। কি বলেছিস রে দিদি? দেখ না, আমাকে ওই নেউলটাকে খেতে দিচ্ছে না। ওই নেউলটাকে খেলে কি আজ এই ঘটনা ঘটতো বল? হ্যাঁ, ওই নেউলটাকে পালাতে পারতো? কি বললি তুই? নেউল পালিয়েছে? মুখ ফুসকে কথাটা বেরিয়ে গেল। কি বিড়বিড় করছিস? কি করে পালিয়েছে বল? না মানে আমি দরজাটা খুলে। কেন দরজা খুলেছিস তুই? না না না, আমি খুলিনি। তুই দরজা খুলিসনি? তাহলে তুই বলতে চাইছিস নকুল একা একা দরজা খুলে পালিয়ে গেছে? একদম মিথ্যা কথা বলবি না হিম্বা। না না, আসলে আমি খুলেছি কিনা না আমার মনে নেই। ওই কিরণমালা বললো তো। কিরণমালা? কিরণমালা কোত্থেকে এলো? মূর্খ, তুই মূর্খ একটা। এটা কিরণমালার কারসাজিও তোকে ঠকিয়েছে। এবার একবার পাই নেউলটাকে আর ছাড়বো না, তখনই গিলে খাবো। কিন্তু এই দিদি, নেউলটাকে তো খাওয়া বারণ রে। আমাকে খেতে বারণ করেছে তো কি হয়েছে? কিরণমালা তো অন্য কোনো ভাবেও মরে যেতে পারে। তখন কি ভাবছিস তুই? হিমবাটার পেটে কোনো কথা থাকে না। না, ওকে আমার মতলবটা কিছুতেই বলা যাবে না। শোন, মুখে একদম কুলুপ এঁটে থাকবি। নেউল যে পালিয়েছে সেই কথা কাউকে বলার দরকার নেই, এমনকি আইমাকেও না। ওই দাসী কিরণমালাও না আমায় বলেছে কাউকে না বলতে। তোকে কোথাও একটা লুকিয়ে থাকতে হবে। কিরণ রে, তোকে একা বিপদের মধ্যে ফেলে রেখে নিজের প্রাণ বাঁচানোর জন্য লুকিয়ে থাকবো? কখনো না। কিরণমালা! সর্বনাশ, মুড়ি আসছে মনে হচ্ছে। তুই ছোট হয়ে একটু লুকিয়ে পড়। উল্টার গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। ওই ব্যাটা ওই কিরণমালার কাছেই আছে। আস্তে আস্তে যেন দুটোরই গলা পেল। চল, আমিও যাব তোর সাথে। তোকে এখানে একা রাখা ঠিক হবে না। তোকে আমি আমার সঙ্গেই নিয়ে যাব। চল আমার সাথে। তুই আমার ফাঁদে পা দিয়েছিস কিরণমালা। কিরণমালা, কিরণমালা।